আগস্ট দহরায় অস্ত্র উদ্ধার কাণ্ডে এবার কলকাতায় গ্রেফতার করা হলো ৩ জনকে। অস্ত্রের দোকানের ৩ মালিককে গ্রেফতার করা হলো। বিবাদী বাগের একই অস্ত্রের দোকানের এই ৩ মালিককে গ্রেফতার করা হয়েছে এমনই খবর বেঙ্গল এসটিএফ সূত্রে। এবং বেআইনিভাবে কার্তুজ লেনদেনের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। প্রচুর কার্তুজের খোল লেনদেনের অভিযোগ রয়েছে। আগেও অন্য একটি অস্ত্র মামলায় এই দোকানেরই 2 কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। সরাসরি এই মুহূর্তে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, একই দোকানে 3 জন মালিক এবং তাদেরকে রহরা অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হলো, কি জানা যাচ্ছে ওই ঘটনার সঙ্গে এরা কিভাবে যুক্ত এবং ঠিক কি অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে? দেখো, গত আগস্ট মাসে বেঙ্গল এসটিএফ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে একটা তল্লাশি অভিযান চলে এবং খড়দার রহরাতে সেখানে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় 1000 রাউন্ডের কাছাকাছি কার্তুজ পুলিশ আধিকারিকরা রিকভারি করে। এরপর ওই ঘটনার তদন্তে ওখান থেকে পুলিশ আধিকারিকরা প্রথমে একজনকে গ্রেফতার করে। তদন্ত শুরু হয় যে এই হিউজ কার্তুজ, প্রায় 1000 রাউন্ডের কাছাকাছি কার্তুজ কি কারণে প্রকিওর করা হয়েছিল, কেন রাখা হয়েছিল, কি উদ্দেশ্যে রাখা হয়েছিল, কোনো কনসাইনমেন্ট ছিল, কেউ কি অর্ডার দিয়েছিল, এই সমস্ত তদন্ত শুরু হয়। বেঙ্গল এসটিএফ তারাও সমান্তরালভাবে তদন্ত শুরু করে। আমরা যেটা জানতে পারছি যে বেঙ্গল এসটিএফ এর তদন্তে বেশ কয়েকজন আন্ডার স্ক্যানার ছিল। গতকাল রাতে বিবাদী বাগে লালবাজারের ঠিক পাশে একটা লাইসেন্সড অস্ত্রের দোকান রয়েছে, আর্মস শপ রয়েছে, সেই দোকানে 3 জন কর্ণধারকে বেঙ্গল এসটিএফ এর অফিসিয়ালসরা কিন্তু অ্যারেস্ট করে নিলেন এই ঘটনায়। এবং এই 3 কর্ণধারকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ যে রহরায় যে অস্ত্র উদ্ধারের ঘটনায় এই যে বেআইনি অস্ত্র সরবরাহ, তাতে কিন্তু এই 3 জনের সরাসরি যোগসাজশ রয়েছে। ঠিক সেই কারণেই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এরা বেআইনি কার্তুজ এবং বেআইনি ফাঁকা কার্তুজ এগুলো সাপ্লাই করত। এই দোকান থেকেই সাপ্লাই হয়েছিল, সেই তথ্য প্রমাণ ইতিমধ্যেই বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দাদের হাতে এসেছে। আজকেই 3 জনকে ব্যারাকপুর কোর্টে তোলা হবে, 3 জন ওনারকে, এবং পুলিশ আধিকারিকরা নিজেদের হেফাজতের জন্য প্রেয়ার জানাতে পারেন বেঙ্গল এসটিএফ এর অফিসিয়ালসরা। আমরা এটাও জানাচ্ছি যে ওই যে দোকানে 3 জন মালিককে গ্রেফতার করা হয়েছে, ওই দোকানে 2 জন কর্মচারীকে বেঙ্গল এসটিএফ এর অফিসিয়ালসরা কিছুদিন আগে গ্রেফতার করেছিলেন। তাদেরকেও গ্রেফতার করা হয়েছিল বেআইনিভাবে অস্ত্র সরবরাহের ঘটনায়। এবার ওই 2 জন কর্মচারীর পর অস্ত্রের দোকানে 3 জন মালিক গ্রেফতার হলেন রহরাতে প্রায় 1000 রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনায়। আর কিছুক্ষণের মধ্যেই এই 3 জনকে ব্যারাকপুর কোর্টে পুলিশ আধিকারিকরা তুলবেন। এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে যে লাইসেন্স নেওয়ার আড়ালে এই দোকান তারা বিভিন্ন সময়ে বেআইনি অস্ত্র সরবরাহ করে। পুলিশ আধিকারিকদের সুপারভিশন খুব একটা থাকে না, কারণ দোকানের লাইসেন্স রয়েছে, কিন্তু লাইসেন্সটাকে ঢাল করে তারা বিভিন্ন বেআইনি কাজকর্ম করে। সেই তথ্য প্রমাণ ইতিমধ্যেই এসটিএফ এর গোয়েন্দাদের হাতে এসেছে। 3 জন মালিককে পুলিশ আধিকারিকরা, এসটিএফ এর গোয়েন্দারা গতকাল রাতে তারা গ্রেফতার করেছেন। এরা 3 জনই বিবাদী বাগের একটা অস্ত্রের দোকানের মালিক। একেবারে সঙ্গে থাকো ময়ূক। অর্থাৎ লাইসেন্স প্রাপ্ত দোকান আর সেই দোকানের আড়ালেই চলতো বেআইনি অস্ত্র সরবরাহ, এবং এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে এমনটাই খবর যে বেআইনি অস্ত্র সরবরাহে যুক্ত ছিল এই একই দোকানের 3 জন মালিক এবং এই দোকানেরই 2 কর্মীকে এর আগেও গ্রেফতার করা হয়েছিল। গত 4 আগস্ট রহরায় ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল 905টি কার্তুজ, 16টি আগ্নেয়াস্ত্র এবং লক্ষাধিক নগদ টাকা। সেই ঘটনায় এবার একই দোকানের 3 জন মালিককে গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফ। পার্থপ্রতিম ঘোষ আর এক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, তদন্তের বিষয় এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, তদন্তের বিষয়ে আরো একটি তথ্য তোমায় দিয়ে রাখবো, সেটি হচ্ছে আজকে রহরার ঘটনায় 3 মালিককে যেমন গ্রেফতার করা হয়েছে, তার আগে তোমার নিশ্চয়ই মনে আছে যে বেঙ্গল এসটিএফ এর কার্তুজ কাণ্ড, এবং সেক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা থেকে প্রায় 200 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল বেশ কয়েক মাস আগে। এবং সেই কার্তুজ উদ্ধারের ঘটনায় এসটিএফ কিন্তু তদন্তে নেবে। এই যে দোকান, অর্থাৎ একেবারে বিবাদী বাগের নামই একটি অস্ত্র বিপণী, এই যে দোকান এনসি সেই দোকানে রেড হয়েছিল। অর্থাৎ যে দোকানের 3 মালিককে বর্তমানে গ্রেপ্তার করা হয়েছিল, সেই দোকানে কিন্তু কয়েক মাস আগে এই যে কার্তুজের ঘটনায় রেড হয়েছিল এবং তাদের 3 মালিককে এক এক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তখনও কিন্তু উঠে এসেছিল যে বিষয়টি, সেটা হচ্ছে এই যে দোকান একেবারে রেডের পরে সিল করে দিয়েছিল বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা, সেই দোকান থেকে যারা অস্ত্র কারবারি, অস্ত্র ব্যবসায়ী, তাদের কাছে বেআইনিভাবে কার্তুজ পাচার হচ্ছিল এবং সেটাই শতাধিকের ওপরে কার্তুজ পাচার হচ্ছিল বলে জানা যায়। এবং সেই যে কার্তুজ পাচার হচ্ছিল, সেই কার্তুজ নিয়ে কিন্তু একেবারে
বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছিল, তখন তাদের এই দোকান এনসি দ একটি বড় অস্ত্র বিপণীর দোকান, এবং সেই দোকান সম্পূর্ণভাবে সিল করেছিল বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা। এবং এবারে রহড়ার যে ঘটনা, সেই ঘটনাতেও জানা গেল যে বিপুল পরিমাণে অস্ত্র শস্ত্র উদ্ধার হয়েছে, কার্তুজ উদ্ধার হয়েছে, তাতেও কিন্তু এই এনসি দর নাম উঠে আসছে। এবং এই এনসি দর দোকানের যারা মালিক তাদের 3 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। এবং তার যেমনটা উঠে আসছে যে কার্তুজ ছাড়াও এই যে বেআইনি যে কারবার এই আগ্নেয়াস্ত্র, সেই সময় কার্তুজের সময় তারা বলেছিলেন যে হিসাবে গন্ডগোল, যারা কর্মীরা কাজ করছিলেন এই দোকানের কর্মীরা আগে গ্রেপ্তার হয়েছিল, সেই কর্মীরা কিন্তু যুক্ত রয়েছে। কিন্তু এখন একেবারে এসটিএফ এর গোয়েন্দারা যে বিষয় দাবি করছে, কর্মীরা নয়, একেবারে যারা দোকানের মালিক তারা এই বেআইনি কাজে লিপ্ত ছিল। তাই এই নামী অস্ত্র বিপণীর দোকান আর যারা এনসি দ অর্থাৎ নরসিংহ, চন্দর অ্যান্ড দা, সেই বিবাদী বাগে এই 3 জন মালিককে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা। একেবারে সঙ্গে থাকো পার্থপ্রতিম। একই দোকানের 3 মালিককে গ্রেফতার করা হলো এবং রহড়ায় যে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল সেই ঘটনা এবার কলকাতায় গ্রেফতার অস্ত্রের দোকানের 3 মালিক। দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভায় একই বুথে ভোটার তালিকায় 30 জন মৃত ব্যক্তি। গ্রামবাসীদের দাবি, রামকরচর গ্রাম পঞ্চায়েতের 60 নম্বর বুথে ঘটেছে এই আজব ঘটনা। ভিন রাজ্যে বসবাসকারী বেশ কয়েকজন ভোটারের নামও রয়েছে এই তালিকায়, দাবি স্থানীয়দের। পঞ্চায়েত অফিস এবং বিএলওকে জানানোর পরেও মৃত ব্যক্তিদের নাম তালিকাতেই রয়েছে, এমনটাই অভিযোগ করেছেন মৃতদের পরিবার। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। দলের পক্ষে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে জানিয়েছে তৃণমূল। 14 আগস্ট 2023 সালে উনি মারা যান। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সব জায়গায় জানিয়েছি। জানানোর পরে ডেথ সার্টিফিকেটও পেয়েছি। ডেথ সার্টিফিকেট পাওয়ার আগেই আমাদের রেশন কার্ড নিয়ে নিয়েছিল। কাটেনি কেন সেটা তো আমরা বলতে পারবো না, অফিসাররাই বলতে পারবো, সবাই জানিয়েছে। দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভার ঘটনা, যেখানে 60 নম্বর বুথে ভোটার তালিকায় 30 জন মৃত ব্যক্তি, এমনটাই অভিযোগ করা হয়েছে পরিবারের তরফ থেকে। বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। আর ঘটনা ঘিরে রাজনৈতিক চর্চাও অব্যাহত। মানুষ সচেতন না, কিছু জন মারা গেলে এখন অনলাইনে যদি কাউকে বাদ দিতে হয় তার ডেথ সার্টিফিকেট লাগে। ম্যাক্সিমাম যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, যাদের প্রয়োজন নেই, তারা অনেকেই ডেথ সার্টিফিকেট তোলেনি। তাই মৃত ভোটার হয়েও ভোটার লিস্টে নাম ঢুকে গেছে। কিন্তু আমরা বদ্ধপরিকর 2026-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের মন্ত্রীমহাশয় বঙ্কিমচন্দ্র হাজরা এটা প্রত্যক্ষ পরোক্ষ দুদিক দিয়ে নজর রেখে নির্ভুল ভোটার লিস্ট করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। তৃণমূল কংগ্রেস এই ভুতুড়ে ভোটার দিয়ে নির্বাচনে জয় লাভ করে, এটা আবারও তা প্রমাণিত হয়ে গেল। আমরা বারবার ধরে প্রশাসনের কাছে অনুরোধ করছিলাম যে মৃত ভোটার বা ভুতুড়ে ভোটারগুলো খুঁজে খুঁজে বের করুন। আমাদের কথাও কর্ণপাত করেন। এই এসআইআর হচ্ছে, মমতা ব্যানার্জি তো ভয়ে কাঁপছে। এই এসআইআর হয়ে গেলে সমস্ত ভুতুড়ে ভোটার, মৃত ভোটার সব বেরিয়ে যাবে, আর তখন এদের যে প্রত্যেকটা নির্বাচনে যে জয়ের ধারা অব্যাহত রাখতো সেটা আর হবে না।